মাত্র ১০ মিনিটে পবিত্র শবে বরাত স্পেশাল সুজির খুবই মজাদার একটি হালুয়া তৈরি করে দেখাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সুজি দিয়ে একেবারে ভিন্ন ধরনের একটা হালুয়ার রেসিপি। আজ তৈরি করে দেখাবো সুজির ক্যারামেল হালুয়া। ভিন্ন স্বাদের খুবই মজাদার দানাদার এই হালুয়াটা আপনারা এই শবে বরাতে অবশ্যই তৈরি করে দেখতে পারেন। আবার সকাল বিকালের নাস্তায় রুটি পরোটা দিয়েও এই হালুয়াটা বেশ জমে যাবে। ভিন্ন ধরনের সুজির এই ক্যারামেল হালুয়াটা আপনারা একবার এভাবে তৈরি করে খেলে এই হালুয়ার স্বাদ আপনারা কখনোই ভুলতে পারবেন না। আশা করছি রেসিপিটা আপনাদের সবার কাছে বেশ ভালো লাগবে। তবে চলুন এবার তাহলে শুরু করা যাক। সুজির ক্যারামেল হালুয়া তৈরি করার জন্য প্রথমেই এখানে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ সুজি। এখন এই সুজির মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ রুম টেম্পারেচারের থাকা লিকুইড দুধ। এবারে আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে এই দুধ আর সুজিকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবারে এই দুধ আর সুজির মিশ্রণকে একটা সাইডে রেখে দিব। এবারে চুলায় একটা প্যান চুলার লো হিটে বসিয়ে দিয়ে এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা গরম হয়ে গেলে এবারে এই ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিব প্রায় 9-10টার মতো কাজু বাদাম। কাজু বাদামটাকে ঘিয়ের মধ্যে একটু ভেজে নেওয়ার পর এবারে দিয়ে দিব প্রায় 9-10টার মতো কিশমিশ। তবে এ পর্যায়ে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারবেন। আপনাদের হাতের কাছে যে ড্রাই ফ্রুটস থাকবে সেটাই ব্যবহার করতে পারবেন। আমি আজকে এখানে শুধু 1 রকমের বাদাম দিয়েছি, তবে আপনারা চাইলে 3-4 রকমের বাদামও দিতে পারবেন। এবারে কিশমিশ আর বাদামকে আমি চুলার লো হিটে 1 মিনিটের মতো একটু ভেজে নিব। যখন এগুলোর কালার এরকম হালকা একটু চেঞ্জ হয়ে আসবে তখন আমি এগুলোকে প্যান থেকে তুলে নিব। প্যান থেকে তুলে এগুলোকে আমি একটা বাটিতে উঠিয়ে রাখছি। এবারে ওই সেম প্যানের মধ্যে আমি দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ ঘি এবং সয়াবিন তেলের মিশ্রণ। এই 1/4 কাপের মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ নিয়েছি ঘি আর গুলো নিয়েছি সয়াবিন তেল। তবে আপনারা চাইলে এখানে পুরোটাই ঘি দিতে পারবেন, আবার চাইলে পুরোটাই সয়াবিন তেল দিতে পারবেন। হাতের কাছে যেটা থাকে সেটাই দিবেন। ঘি এবং তেলের মিশ্রণ একটু হালকা গরম হয়ে গেলে আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চিনি। আমি এখানে হাফ কাপ সুজির জন্য হাফ কাপ চিনি দিয়েছি, তবে মিষ্টির পরিমাণটা যে যার স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। এবারে চুলার মিডিয়াম আঁচে ঘি এবং তেলের মিশ্রণের মধ্যে চিনিটাকে এভাবে অনবরত নেড়েচেড়ে ক্যারামেল তৈরি করে নিতে হবে। এ পর্যায়ে একটু সময় নিয়ে অনবরত নেড়েচেড়ে চিনিটাকে ক্যারামেল তৈরি করে নিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে দেখতেই পারছেন এ পর্যায়ে কিন্তু চিনিটা আস্তে আস্তে ক্যারামেল হচ্ছে। এখন কিন্তু চিনির কালারটা চেঞ্জ হচ্ছে। প্রায় 10 মিনিটের মতো অনবরত নেড়েচেড়ে দেওয়ার পর দেখতেই পারছেন এখন কিন্তু চিনিটা ক্যারামেল হয়ে গিয়েছে। ক্যারামেলটা কিন্তু খুব সুন্দর একটা কালারও হয়ে গিয়েছে। তবে আমি এই ক্যারামেলটাকে আরও একটু গাঢ় কালার করে নিব। সেজন্য ক্যারামেলটাকে আরেকটু জাল করে নেওয়ার পর ক্যারামেলটা এ পর্যায়ে পারফেক্ট কালার হয়ে গিয়েছে। ক্যারামেলটা যখন এরকম পছন্দ অনুযায়ী কালারে চলে আসবে তখন আমি দিয়ে দিব আগে থেকে মিশিয়ে রাখা সুজি আর দুধের মিশ্রণ। সুজি আর দুধের মিশ্রণকে চুলায় দেওয়ার আগে আমি আবারও একটু ভালোভাবে মিশিয়ে নিলাম। এবারে এগুলোকে আমি ক্যারামেলের মধ্যে ঢেলে দিলাম। মিষ্টির ব্যালেন্সের জন্য এ পর্যায়ে আমি দিয়ে দিলাম সামান্য 1 চিমটি পরিমাণ লবণ। এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা অবশ্যই লো হিটে রাখতে হবে। এখন অনবরত নেড়েচেড়ে সুজিটাকে ক্যারামেলের সাথে ভালোভাবে মিলিয়ে দিতে হবে। প্রথম অবস্থায় কিন্তু এটা মিশতে চাইবে না, তবে চুলার লো হিটে আস্তে আস্তে নাড়তে নাড়তেই এটা ভালোভাবে মিশে যাবে। এটাকে দেখে প্রথম অবস্থায় ভয় পাওয়ার কারণ নেই। এভাবে চুলার লো আঁচে অনবরত নেড়েচেড়ে এই হালুয়াটাকে তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে কিন্তু ক্যারামেলটা সুজির সঙ্গে ভালোভাবে মিশে গিয়েছে। এ পর্যায়ে আমি এই হালুয়ার মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পানি। যেন হালুয়াটা বেশি স্টিকি না হয়ে যায় সেজন্য এ পর্যায়ে আমি পানিটা দিলাম। তবে আপনারা চাইলে এই পানিটা স্কিপ করতে পারেন। পানিটা দেওয়ার পর আমি ভালোভাবে পানিটাকে এই হালুয়ার সাথে মিশিয়ে দিচ্ছি। আমার কাছে যেহেতু একটু ক্রিমি টেক্সচারের হালুয়া বেশি ভালো লাগে তাই আমি পানিটা দিলাম। পানিটা দেওয়ার পর এই হালুয়াটাকে অনবরত নেড়েচেড়ে আর 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে মজাদার সুজির ক্যারামেল হালুয়া। এখন আমি হালুয়াটাকে চুলা থেকে নামানোর আগে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ গুঁড়ো দুধ আর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। তবে এই দুটি উপকরণ সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারবেন। এখন গুঁড়ো দুধ আর ঘিটাকে হালুয়ার সাথে ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে মজাদার সুজির এই হালুয়া। এখন আমি গুঁড়ো দুধ আর ঘিটাকে হালুয়ার সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিয়ে হালুয়াটাকে চুলা থেকে নামিয়ে নিব। হালুয়াটা তৈরি হয়ে গিয়েছে, এবার আমি চুলা থেকে নামিয়ে নিলাম। তো ভিউয়ার্স, খুবই সহজে মাত্র 10 মিনিটেই কিন্তু তৈরি করে ফেললাম সুজির ক্যারামেল হালুয়া। আমি আগে থেকে যে বাদাম আর কিশমিশ ভেজে রেখেছিলাম সেগুলোকে এভাবে হালুয়ার উপরে সাজিয়ে নিয়েছি। তবে আপনারা চাইলে হালুয়ার ভিতরে এগুলোকে মিশিয়ে দিতে পারবেন। আমি উপরে দিয়ে এভাবে সাজিয়ে নিয়েছি। সব সময় একই রকম সুজির হালুয়া না খেয়ে
আপনারা একবার এই ভিন্ন ধরনের সুজির ক্যারামেল হালুয়াটা বানিয়ে দেখতে পারেন। আশা করছি বাড়ির ছোট থেকে বড় সকলেই খুবই পছন্দ করে এই হালুয়াটা খাবে। এই হালুয়াটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব মজার। তাই আমি তো বলবো সামনের শবে বরাতে আপনারা এই হালুয়াটা অবশ্যই বানাবেন। আমি আশা করছি আমার আজকের এই সহজ এবং মজাদার সুজির ক্যারামেল হালুয়ার রেসিপিটা আপনাদের সবার কাছে বেশ ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওতে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আমি তাহলে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।